অনেকেই শনি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। শনি মানেই গেল ব্যাপার, শনি মানেই অশুভ, শনি মানেই খারাপ, শনি মানেই হতাশা, শনি মানেই ডিপ্রেশন, শনি মানেই মনে হয় গুরুজন হানি ঘটলো, শনি মানেই হলো বড় কোনো রোগ বিয়োগ হলো। তাই কি? আজকে জানাবো আপনাদের কিছু অজানা তথ্য। নমস্কার, আমি আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী। আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই শনি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। শনি মানেই গেল ব্যাপার, শনি মানেই অশুভ, শনি মানেই খারাপ, শনি মানেই হতাশা, শনি মানেই ডিপ্রেশন, শনি মানেই মনে হয় গুরুজন হানি ঘটলো, শনি মানেই হলো বড় কোনো রোগ বিয়োগ হলো। তাই কি? আজকে জানাবো আপনাদের কিছু অজানা তথ্য। এই অজানা তথ্যগুলি আপনারা জেনে সমৃদ্ধ হবেন। শনি 4 মাস পরে নক্ষত্র পরিবর্তন করেছে। শনি এখন বর্তমানে মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন। রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। এই শনি রেবতী নক্ষত্রে অবস্থান কালে যে কয়েকটি রাশি লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটবে, সেই সমস্ত রাশি লগ্নগুলি কি কি? বিশেষ করে বর্তমানে মীন রাশি 7.5 চলছে। মীন রাশিতে শনি রেবতী নক্ষত্রে রয়েছে, বর্তমানে কালখণ্ডে রয়েছে। সেই সাপেক্ষে যাদের উন্নতি হবে, বিশেষ করে বৃষ রাশির ক্ষেত্রে কিছুটা স্বস্তি সঞ্চার হবে, মিথুন রাশির ক্ষেত্রে শুভ যাবে, কন্যা রাশির ক্ষেত্রে কিছুটা শুভ যাবে, ধনু রাশির ক্ষেত্রে শুভ যাবে এবং মকর রাশির ক্ষেত্রে শুভ যাবে। এই কটি রাশি লগ্নের ক্ষেত্রে শনির যে ট্রানজিট, এরপর আস্তে আস্তে শনি কিন্তু একটু বকরি হবেন, আবার পরে মার্গী হয়ে আস্তে আস্তে মেষের দিকে চলে যাবেন। অর্থাৎ 12টি রাশির যে কালখণ্ড প্রদক্ষিণ করে শনি কিন্তু পুনরায় আবার 1 নম্বর নক্ষত্র এবং রাশি চক্রের 1 নম্বর রাশি মেষ রাশিতে প্রবেশ করবে। তো ঘটনাকালে এখন শনি যেহেতু মীন রাশিতে আছেন, বিশেষ করে আমি সতর্কতা অবলম্বন করতে আগেও বলেছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এই সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির কিন্তু 7.5 চলছে, কম বেশি সকলেই জানে। এই 7.5 কি হয়? 7.5 কিন্তু গুরুজন হানি ঘটে, কর্মচ্যুত হয়, চাকরির ক্ষেত্রে একটা অসম প্রতিযোগিতা তৈরি হয়, বসের দ্বারা শত্রুতা তৈরি হয়, গৃহে কিন্তু ক্লেশ তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিভ্রাট ঘটে। এই ঘটনাগুলি কিন্তু শনির দ্বারা। তাই আমরা নীলাঞ্জন চয়প্রক্ষং রবি স্তূনাং মহাগ্রহম ছায়া মার্তণ্ড সম্ভূতং বন্দে ভক্তা শনীশ্বরম। এবং শনির আরাধ্য দেবী হচ্ছে মা দক্ষিণা কালী। আমি বারংবার বলে যাই, দক্ষিণা কালী হচ্ছে শনির আরাধ্য দেবী। এই দক্ষিণা কালী প্রয়োগের মাধ্যমে শনির অশুভ প্রভাব কিন্তু মুক্তি পাওয়া যায়। যদি বাড়িতে থাকেন, শনির জন্য দক্ষিণা কালী স্তোত্র পাঠ করতে পারেন। আমি 2 লাইন আপনাদের শোনাচ্ছি, এই স্তোত্রটা কিন্তু পাঠ করবেন। ওম কিশোদরী মহাচণ্ডী মুক্ত কেশির বলিপ্রিয়ে কুলাচার প্রসন্নাংশে নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোর জঙ্গষ্টে কোট রাক্ষী কিটি শব্দ প্রসাদিনী ঘুরু ঘোরবস্মারে নমস্তে চিত্তবাসিনী বন্ধুকো পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়নাশিনী ভাগ্যোদয় সমতপন্নে নমস্তে বড়বন্দিনী জয় দেবী জগদ্ধাত্রী ত্রিপুরাড্ডে দেবতে ভক্তব্য বরদে দেবী মহিষগ্নি নমস্তুতে ঘোর বিঘ্ন বিনাশায় কুলাচার সবিদ্যয়ে নমামি বরদে দেবী মুন্ডমালা বিভূষণে রক্ত দ্বারা সমাকীর্ণে করো কাঞ্চি বিভূষিতে সর্ববিঘ্ন হরে কালী নমস্তে ভৈরব প্রিয়ে। এই মন্ত্রটা আপনারা যে কোনো কালী পুজোর পদ্ধতি একটা বই পাওয়া যায়, কালী পুজোর পদ্ধতি বইয়ের শেষ 4টে পাতা আগে আপনারা দক্ষিণা কালী পুজো মন্ত্র পাবেন এই মন্ত্রটা। এবং যদি মন্ত্রর পুরো উচ্চারণ জানতে চান, আমার ইউটিউব চ্যানেল রাজদীপ শাস্ত্রীতে পাবেন। শ্রী রাজদীপ শাস্ত্রীতে এই মন্ত্রটা পুরোপুরি আমি দিয়েছি, এই মন্ত্রটা পাবেন। আর যারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি তাদেরকে এই মন্ত্রটা পাঠিয়ে দেবো। এই মন্ত্রটা শুনবেন এবং দক্ষিণা কালীর প্রয়োগ, দক্ষিণা কালী পুজো, দক্ষিণা কালীর যন্ত্রম, দক্ষিণা কালীর কবচ, এগুলো যদি প্রস্তুত করে আপনি যদি ধারণ করতে পারেন, তবে কিন্তু বিশেষ তিথি নক্ষত্র যোগ, বিশেষ করে পুষ্যা নক্ষত্রে যদি ধারণ করা যায়, তবে কিন্তু আপনার জীবনে কিন্তু বিশেষ উন্নতি ঘটবে এবং শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। তবে শনি যখন
এই যে রাশিতে প্রবেশ করেছেন, মীন রাশিতে রেবতী নক্ষত্রে রয়েছেন, তার ফলে কিন্তু 4টে রাশি বিশেষ লাভবান হবেন। যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে সুফল খুব ভালো পাবেন। চাকরি উন্নতি, সামনেই যোগ আসছে, সামনেই চাকরিতে উন্নতি হবে, বিদেশ যাত্রা হবে, ব্যবসায় ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে। এগুলো কিন্তু আপনি মিলিয়ে দেখবেন। তারা অনেকেই আমায় জানান, দাদা দীর্ঘদিন থেকে আমি হতাশা ডিপ্রেশনে পড়ে আছি, অনেক বছর থেকে কোনো কাজ হচ্ছে না, খালি মনে হচ্ছে যে মন মানসিকতা ভালো নেই, খালি মনে হচ্ছে নিজে কিছু একটা খারাপ করে বসি। এই যে যারা বলছেন, এই শনির ট্রানজিটের ফলে আপনি দেখে নিন আপনার এই রাশিগুলো রয়েছে কিনা। এই রাশির মধ্যে থাকলে কিছু না কিছু সুফল কিন্তু আপনি পাবেন। যদি তারপরেও সমস্যা থাকে তবে নিচে দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। আমার কাছে আসবেন এবং ধৈর্য ধরে আসবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, কোচবিহার থেকে কাকদ্বীপ, সমস্ত জায়গায় কিন্তু আমায় পাবেন। কোচবিহার, ফালাকাটা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, তারাপীঠ, তারপরে এদিকে মেদিনীপুর, মেছেদা, এগুলো প্রতি মাসে আপনারা পাবেন। চুচুড়ায় পাবেন, কালীঘাটে মেট্রো স্টেশনের কাছে পাবেন, বাগুইয়াটিতে আমার নিজস্ব একটা চেম্বার রয়েছে, সেখানে আপনারা পাবেন। তারপর আপনারা পাবেন হচ্ছে আমার দমদমে পাবেন, চিত্তরঞ্জন পার্ক দিল্লিতে পাবেন সিআর পার্কে, এবং আপনারা পাবেন গুয়াহাটিতে হোটেল বিশ্বনাথে। এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা প্রতি মাসেই আমায় পাচ্ছেন। এবং যারা প্রচন্ড সমস্যায় জর্জরিত তারাই একমাত্র আসবেন। ভাগ্য জানার জন্য শুধু নয়, ভাগ্যকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জীবনে কিছু করে দেখানোর জন্য। সমস্যা অনেক বছর থেকে চলছে, কিছু ফল পাচ্ছেন না, সমস্যা মনে হয় কাটতেই চাচ্ছে না আপনার লাইফ থেকে, একেবারে সমস্যায় জর্জরিত, তবে এই প্রয়োগগুলো করাবেন, তাতে কিন্তু আপনি সুফল পাবেন। দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এত মানুষ দেখার অভিজ্ঞতা থেকে বলছি, প্রচুর সমস্যা থেকে মানুষকে মুক্তি দিয়েছি। ভুরি ভুরি কমেন্ট মানুষ করে যায়, কেন? আপনাদের সাথে, আপনাদের পাশে কিন্তু রাজদীপ শাস্ত্রী, আপনাদের কাছের মানুষ এবং কাজের মানুষ রাজদীপ শাস্ত্রী সর্বদা আপনাদের সাথে রয়েছে, সর্বদা সদা সর্বদা রয়েছে। আপনারা যখনই ফোন করবেন তখনই আমায় পাবেন, এই গ্যারেন্টিটুকু আমি আপনাকে দিতে পারি। আর তারাপীঠে ডাকলে, কামাখ্যা ডাকলে নির্দিষ্ট তিথি নক্ষত্র যোগে চলে আসবেন, কোনো দিকে ভাববেন না। আমি ডেকেছি বললে আমার কাছে চলে আসবেন। অশুভ দোষ, শনির 7.5 হোক, কালসর্প দোষ হোক, বিবাহে বাধা হোক, শত্রু দমন হোক, যে কোনো ক্ষেত্রে, যে কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে রয়েছে, বাস্তুর দোষ রয়েছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ তিথি নক্ষত্র যোগে আমি কিন্তু প্রয়োগ করছি। সেই প্রয়োগগুলো কিন্তু সংগ্রহ করবেন, জীবনে ভালো থাকবেন। জীবনে ভালো থাকার জন্যই কিন্তু আমার এই শাস্ত্র। অনেকে আপনার পাশের লোক হয়তো আমার কাছে আসছে, আপনাকে কখনো বলবে না উনি আমার কাছে আছে, এরকম আমি নিজে দেখেছি। 2 ভাই আমার কাছে আসে, কিন্তু 2 ভাইকে বলছে না যে আমার কথা ওনাকে বলবেন না, ওনার কথা আমাকে বলবেন না। কেউ কারো ভালো চাইছে না। এখন দিলে নিজের ভালো নিজেকে চাইতে হবে। সবাই জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন। জ্যোতিষশাস্ত্র যে রাজশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র রাজ রাজাদের আমল থেকে। জ্যোতিষশাস্ত্র আমি তৈরি করিনি, জ্যোতিষশাস্ত্র 5,5-6 হাজার বছরের পুরনো শাস্ত্র। রাজ রাজাদের আমল থেকে এই জ্যোতিষশাস্ত্র চলে এসেছে। আপনার নিজের ভালো নিজেকে বুঝতে হবে। নেতা মন্ত্রী থেকে সাধারণ মানুষ, গ্রহ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। আপনার জীবনে যেমন থাকবে তেমন ফল, অনুরূপ ফল দেবে। এই গ্রহের নেগেটিভ দোষ কাটিয়ে জীবনে সফলতা পেতে গেলে একজন অভিজ্ঞ প্রকৃত জ্ঞানী জ্যোতিষীর শরণাপন্ন হবেন। যে আপনাকে পথ দেখাবে, যে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে, সেই হচ্ছে আপনার জীবনের প্রকৃত জ্যোতিষ। ভালো থাকবেন, নমস্কার।